হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম ভাপা। একদম হেলদি ওয়েতে আপনাদের রান্না করে দেখাবো এই ডিম ভাপা রেসিপিটি। একদম হেলদি ওয়েতে। বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না, তাই এইভাবে রান্না করে দিলে সত্যি বুঝতেই পারবে না যে এটা ডিম না অন্য কিছু। খেতে যে দারুণ মজা হয়েছে তা তো বলা বাহুল্য। সত্যি দেখুন, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এটা বানিয়ে দিবেন, তো ওরা বুঝতেই পারবে না যে এটা ডিম না গরুর মাংস। এখানে আমি তার জন্য নিয়েছি 3টা ডিম। 3টা ডিম আমি এখানে ফাটিয়ে নেব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকলে ভালো হয়। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখন এটাকে ঢেকে আমি স্টিম করে নেব 20 মিনিটের জন্য। এই 20 মিনিট পর চলে আসলাম। দেখুন কি সুন্দর এটা ভাপা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর এগুলো বের হয়ে গিয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, এটা নর্মাল রান্নার তেল। আর একটু দিয়ে দিলাম শাহি জিরা আর পেঁয়াজ কুচি, রসুন আর 2টা টমেটো। এটা এখন আমি ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা একটা বাটনার সাহায্যে এটাকে একটু বেটে নেব। টমেটো দিলে টমেটোর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তারপর আমি দিয়ে দিলাম ডিমগুলো। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে আমি রান্না করে নেব। এখানে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই যে এটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা খাবারে অবশ্যই জিরা ব্যবহার করবেন। জিরা আমাদের খাবার হজম করতে অনেকটা সাহায্য করে। এই যে হয়ে গেছে, দেখুন মনেই হচ্ছে না যে এটা ডিম ভাপা, মনে হচ্ছে যে আমি গরুর মাংস রান্না করেছি। সত্যি এটা বাসায় আমার খেতে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।